আমরা কিভাবে ফুচকাটা বানিয়েছি দেখুন। আমি আটা নিয়েছি, তারপর সুজি আধা কাপ দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটু লবণ দিয়ে দেব, একটু তেল দিয়ে দেব, তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটু একটু করে জল দিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কি সুন্দরভাবে মিশিয়েছি। এখন আমি এটাকে ছোট্ট ছোট্ট করে গুলু বানিয়ে নেব। এরকম ভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবটার মধ্যে তেলটা লাগিয়ে দিয়েছি, এখন আমি এটাকে রেখে দেব। তারপর আলুটাকে মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালোভাবে পেঁয়াজ আর মরিচগুলোকে মেখে নেব। তারপর একটু একটু করে আলুটাকেও মিশিয়ে নেব। আলুটা ভালোভাবে মেখে নিয়েছি, কি সুন্দরভাবে আলু মাখাটা হয়েছে। তারপর এক বাটি জল নিয়ে নেব। জল নিয়ে ফুচকার জলটা বানিয়ে নেব। তেঁতুল দিয়ে দেব। তেঁতুলটা ভালোভাবে মিশিয়ে নেব। এর বীজগুলোকেও আমি ফেলে দেব। তারপর শুকনো লঙ্কা দিয়ে দেব, বিট লবণ দিয়ে দেব। তারপর এই লেবুর রসটাও দিয়ে দেব, লেবুর পিসটাও দিয়ে দেব। তারপর এর মধ্যে পানিপুরি মশলাটাও দিয়ে দেব। 2-3 চামচের মতো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। তারপর একটু লবণ দিয়ে দেব। তারপর লেবুর পাতা দুটো দিয়ে দেব। ফুচকার জলটা হয়ে গেছে, কি সুন্দরভাবে হয়েছে। তারপর আমি ফুচকাটা বানিয়ে নেব। এরকম ভাবে সবগুলো ফুচকা বানিয়ে নেব।
তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব এই ফুচকাগুলোকে। এরকমভাবে ভেজে নেব। কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এরকমভাবে সবগুলো ফুচকা ভেজে নেব। আমার সব ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। সুন্দরভাবে ফুচকাটা ভাজা হয়ে গেছে। আমাদের ফুচকাগুলো কি সুন্দর হয়েছে দেখুন।